এই যে আমরা মানুষের সাথে ইয়ার্কি করি, ফাজলামি মারি, কত রঙ্গ তামাশা করি, তাই না বন্ধুরা? কিন্তু এই ইয়ার্কি যে কত দূর গড়াতে পারে সেটা আমরা ভাবতেই পারি, কল্পনার বাইরে। বলবো সেটা ঘটনা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 3 বছর আগে ঘটনা বলছি। আমাদের কসমেটিক্সের দোকান ছিল, তো আমি সন্ধ্যাবেলা গিয়ে সেই কসমেটিক্সের দোকানে আমি আমার বরের সাথে গিয়ে বসতাম, সন্ধ্যাবেলাটাই যেতাম। তো আমাদের এলাকাতেই একটা ডক্টর আছে, বুঝেছেন তো? সেই ডক্টরটা হচ্ছে বিয়ে করবে, বুঝেছেন তো? মানে মেয়ে খুঁজছে। যাই হোক, আমাকে দেখেছেন আমি সিঁদুর কম পড়ি, একটু প্রবলেম আছে দেখে। তো আমার হাজব্যান্ডের পাশে একটা দোকান আছে, সেই দোকানে গিয়ে ডাক্তারটা গিয়ে বলে বা কথোপকথন হয় তার সাথে। তো সেই দোকানদার বন্ধু হয় আমার বরের বন্ধু। সে কী করেছে, সে বলেছে যে এই দোকানে একটা মেয়ে বসে, সেই মেয়েটাকে আপনার পছন্দ কিনা দেখুন। উনি ডাক্তার, আমি আগে জানতাম না। তো উনি দোকানে এসে দাঁড়িয়েছে যথারীতি, আমি ভেবেছি উনি দোকানের কাস্টমার। আমি তাকে আপনি কি কিছু নেবেন বা কিছু না, প্রথমে বলছে পারফিউম দেখান। আমার বরের একটা স্বভাব কি, আমাকে দোকানে বসিয়ে এই পাশের দোকান ওই দোকান ঘুরবে, এটা আমার বরের স্বভাব। এবার যখন দামটা আমি জানতাম না, তখন আমার ডাক দিতাম সামনেই দোকানে, এপার আর ওপার। ওরাও ডাকতো চাটা খাওয়ার জন্য, তো দোকানে গিয়ে চা খেত। তো ওনাকে পারফিউম দেখাচ্ছি। যাই হোক, নিয়েছে পারফিউম উনি। তো পাশের দোকানটা এসছে, এসে বলছে আপনার সাথে কে আছে বা কিছু। ও এসে বলছে যে নেই, রাজীব নেই। আমি হ্যাঁ আছে তো, ওই তো সামনে দোকানে দাঁড়িয়ে আছে, দেখো। তো এবার কী করেছে আমার বরের বন্ধুটা, ওই ডাক্তারটাকে বুঝিয়েছে যে আমার বর আমার দাদা। এবার ডাক্তারটার টাইটেলও সরকার, আমাদের টাইটেলও সরকার। এবার ডাক্তারটা বলছে তোমার নাম কি? স্বাভাবিক আমি বলছি আমার নাম নুপুর সরকার। ও সরকাররা খুব ভালো হয়, সরকাররা ওই হয় আলাদা গল্প। আমারও বিরক্ত লাগছিল সেই সময়, নেওয়া হয়ে গেছে চলে যাবো, এত কথা কেন জিজ্ঞেস করছে। হ্যাঁ, দুদিন অন্তর দোকানে এসে দাঁড়িয়ে ক্যাবলার মতো খালি হাসে। তুমি কাছে আমিও হাসি। এই করতে একদিন জানতে পারলাম যে এই ডাক্তার মানে ওনার ঘরের আমাকে বউ করবে। পরের দিন লম্বা চওড়া সিঁদুর করে আবার দোকানে বসলাম। তো এসে আমাকে বলছে আপনার দাদা নেই? আমার দাদা দোকানে। আমার দাদা কে, কাকে বলছি? উনি তো আমার হাজবেন্ড। ও আচ্ছা বলে উনি চলে গেল। যাই হোক, যথারীতি আমি রাস্তায় বেরাই, উনিও ডাক্তারি করতে যায়, এর ডাকে চেম্বারে বসে, এর ওর বাড়িতে কোনো পেশেন্ট থাকলে ডাক করে। তো রাস্তা দেখালে কি কেমন আছে, আমি অতটা গ্রাহ্যই করি। যাই হোক, এবার একদিন আমার ফ্ল্যাটে একজন অসুস্থ হয়েছে। এবার উনি বুঝতে না পারে আমার ঘরে কলিং বেল বাজানোর পর যথারীতি আমি আইগ্লাস না দেখে আমি দরজা খুলেছি। ও এখানে আপনি থাকেন? আমি যে আপনাকে কাকে চাই বলুন। না, এখানে একজন অসুস্থ হচ্ছে, তো আমি ওনাকে ঘরটা দেখিয়ে দিলাম। উনি ডাক্তার মানে ওনার চিকিৎসা করা হয়ে গেছে ওই ভদ্রলোকে, আবার কলিং বেল বাজিয়েছে চিকিৎসা করে একসাথে। মানে বলছে যে আপনার দাদা নেই। আমার তখন মাথাটা গরম হয়ে গেছে। বলছে আপনাকে আমি বললাম না যে উনি আমার হাজব্যান্ড? আপনাকে কে বলেছে? না, ওই পাশে দোকানদার বলে ও আপনার সাথে মজা করেছে। যাই হোক, যথারীতি উনি চলে গেছে। এবার রাস্তা দেখা হলে উনি যদি ওই দিক থেকে আসি, আমি পারলে মানে যাতে না দেখা হয় আমি আবার অন্য গলি দিয়ে আমি আবার ঘুরে যাই। এবার 2 বছর পর কালকে আবার উনি আমাকে দেখেছে। এবার আমার একটা রাস্তা দিয়ে সবকে আমি চলতেই থাকি। কেউ কে ডাকলো, কে কী করলো, আমার কানেই ঢোকে না। উনি অনেকক্ষণ ধরে আমাকে ডেকেই যাচ্ছিলো। আমাকে একটা লোক রাস্তা ডেকে বলছে শুনুন আপনাকে না ওই লোকটা অনেকক্ষণ ধরে ডাকছে। যে কে ডাকছে? আমাকে পিছন ঘুরে দেখি, ওরে বাবা, পাগলা ডাক্তার। আমার তো মাথায় হাত, বাবারে বাবা। এবার আমার বর ছিল সাথে, রাজীব হচ্ছে দোকানে জিনিসপত্র কিনছিল, আর আমি হেঁটে এগিয়ে আসছিলাম। তো আমাকে বলছে রাস্তায়, আপনি সরকার ম্যাডাম না? যে হ্যাঁ আমি সরকার ম্যাডাম। কী হয়েছে বলুন? না, এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে কৈফিয়ত দেবো আমি কোথায় ছিলাম না ছিলাম? আপনাকে কতবার বলেছি আমার বড় মেয়ে আছে, আমি বিবাহিত, আপনি কেন বলুন তো আমার পেছনে পড়ে আছেন? আপনি আমার পেছনে পড়ে আছেন? অ্যাকচুয়ালি উনি হচ্ছে বিয়ের পাগল ডাক্তার, বুঝেছেন তো? বিয়ের পাগল হয়ে গেছে, বুঝেছেন তো? কিন্তু আমার একটাই মানে বক্তব্য যে এই জিনিসটা ফাজলামি করেছে বা মজা নিয়েছে সেই সময় ডাক্তারটা, মানে ডাক্তারকে এই ধরনের কথা বলে যে মেয়েটাকে পছন্দ কিনা বা কিছু। সে কিন্তু অন্যায় করেছে, সে আনন্দ উপভোগ করেছে, সে আনন্দ নিয়েছে। মানে ডাক্তারের ওরকম অ্যাটিটিউড দেখে, ডাক্তারের ওরকম মানে বিয়ের পাগল ডাক্তার, মানে খিল্লি উড়িয়েছে, যাকে বলে খিল্লি উড়িয়েছে ডাক্তারটার ওপরে। এরপর এখন ডাক্তারটার নাম হচ্ছে পাগলা ডাক্তার। মানে পুরো মাথা ব্রেন খারাপ বলা ভুল। তার ডাক্তারি করে কী করে? এই লোকজন যে ডাকে লোকের বাড়িতে যে অসুস্থ হয়, বা এই ডাক্তারের এমনি হাতে যশ আছে, ভালো বলতে হবে, হাতে যশ আছে শুনেছি। যাই হোক, ওনার সাথে বলুন দেখুন একটা তো আপনার সাথে তো মজা করেই ফেলেছে, আপনি একটা কাজ করুন, আপনি বিয়ে করে ফেলুন, বিয়ে করে ফেলুন, একটা বলছি আবার বিয়ে করে ফেলুন। তো উনি চুপচাপ ফ্যাল করে আমার দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। পাগলা ডাক্তার, ওনার নাম হচ্ছে পাগলা ডাক্তার। বলছে না, আমি ভাবছিলাম যে শুনুন আপনি কি ভাবছেন না ভাবছেন আমার জানার প্রয়োজন নেই। ও যে দেখছেন আজকের থেকে আমাদের সংসার 26 বছর ধরে, বুঝেছেন তো? ও যে দেখছেন আমার বরকে দেখিয়ে দিচ্ছে, ও যে দেখছেন আপনাকে বলেছেন উনি আমার দাদা নয়, উনি আমার হাজব্যান্ড। আমার 26 বছর ধরে সংসার চলছে, আমার একটা মেয়ে আছে। এরপরেও আপনাকে আমি কী করে বোঝাবো? আপনি বলুন আমি আপনাকে আর কী করে বোঝাবো? আপনার ব্রেনে যেই পোকাটা ঢুকেছে আমাকে নিয়ে, সেই পোকাটাকে তুলে আপনি ফেলে দিন। তারপরে একটা আমাদের জানাশোনা আছে, পাশে একটা কাকু দাঁড়িয়ে কথা বলছেন। বলছি কী হয়েছে? আমাকে বলছি কী হয়েছে রে? আমি বলছি যে না, আমি কথা বলছি। বলে এর জন্য আমি বাড়িতে সম্বন্ধ নিয়ে গেছি,
বলছে পাগলা ডাক্তারের জন্য ওই কাকুটা সম্বন্ধ নিয়ে গেছে। মানে এর জন্য আমি তারপরে না সরি এটা পরে আসছে, তার আগে বলছি। তো কাকুটার সাথে কী হয়েছে, আমি না কাকু আমি কথা বলছি না কাকু একটা মেয়ে দেখে দিন তো এনার জন্য। বলে বলিস না, এর জন্য আমি একটা মেয়ে দেখেছিলাম এদের বাড়িতে। এর একটা দিদি আছে, বিধবা দিদি আছে, সেই দিদিটা এই ডাক্তারটাকে কিছুতেই বিয়ে করতে দেয় না, কিছুতেই বিয়ে করতে দেয় না। কেন কি বৃত্তান্ত অত কিছু জানি না, কিন্তু এদিকে ডাক্তারটা বিয়ের পাগল মানে এত ওকে ওর মাথার মধ্যে আমার চিন্তাভাবনা এত ঢুকিয়ে দিয়েছে ফাজলামি করতে গিয়ে, ও কিছুতেই এখন যখনই রাস্তা দেখে তখনই সরকার ম্যাডাম একটু দাঁড়ান, সরকার ম্যাডাম একটু দাঁড়ান। ও ওনার আওয়াজটা শুনে জাস্ট ও বাবারে বাবা, আমার মাথা পুরো ঘুরিয়ে যায়। মানে এত মানে কী বলবো, মানে বিয়েরও পাগল হয়, জানা ছিল না বিয়েরও পাগল হয়। ওনাকে এত কিছু বোঝানোর পর তাও উনি বোঝে না, তাও ভ্যাবলার মতো ফ্যালফায়াল করে তাকিয়ে থাকে। তাকে কমিউনিটি দিয়েছিলাম যে নুপুরের প্রেমে একটা ডাক্তার পড়েছে, সেটা গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। ইয়ার্কি করো, কিন্তু ইয়ার্কিটা বেশি দূর পর্যায়ে পৌঁছালে ওইটাই মুশকিল না। ইয়ার্কি করো, ফাজলামি করো, সব করো, কিন্তু অত্যাধিক নয়। হয়তো সেই ভিডিওটা আমার দেখবে, যা করেছো খুব অন্যায় করেছো, ইয়ার্কি করতে গিয়ে কী করেছো সেটা নিজেও জানো না। এখন রাস্তা বেরোলে উনি ডাকলে আমার কানে মানে আতঙ্ক লাগে, কিছু এমনি কিরকম বাজে ভাজে কিন্তু কিছু না, উনি ডাকবে, ডেকে ফ্যাল করে রাস্তা মেন রোড হোক বা দোকানে কিছু কিনছি বা উনি দোকানে ফ্যাল করে ভ্যাবলার মতো ওখানে তাকিয়ে থাকবে, আর কিছুই না। আর বাজে ভেবো না তোমরা কোনো কিছু। এটাই বলা ছিল, শেয়ার করা ছিল। ফাজলামি তোমরা সবাই করো, কিন্তু একটা লিমিটে রেখে করো, এটাই বলা ছিল। যাক, তোমাদের মন্তব্য জানিও, পাগলা ডাক্তারের মন্তব্য জানিও। আমার হাসি পাচ্ছে, কালকে এই মাথা আমার দিমাগ খারাপ করে দিয়েছে পাগলা ডাক্তার, এই জন্য আমি কালকে ভিডিও দিতে পারিনি। আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাগলা ডাক্তারের কথা, কি আমার বরের বন্ধু কী কেলোকীর্তি করে রেখেছে। মানে কত মানে 3টে বছর ছিলাম না এই ব্যাঙ্গালোরে, তাও উনি মুখ চিনে রেখেছে। বাবারে কী ভালোবাসা পাগলা ডাক্তারের, হাসি পায় এই বুড়ি বয়সে। চলো, যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার একটা ভিডিও আনবো, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।